আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইসলামিক শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চলেছি যেটা শুনে খুব সাধারণ মনে হবে, কিন্তু একদিন এই কথাগুলোই আপনার হৃদয় কাঁদিয়ে উঠবে। তাই বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। আপনি যখন আপনার মা বাবাকে দাফন করে বাড়ি ফিরবেন, সেই দিন হয়তো আপনার চোখে পানি থাকবে, কিন্তু আপনার সবচেয়ে বেশি মনে পড়বে ছোট্ট কিছু কথা। মা হয়তো আপনাকে প্রতিদিন খেতে রাখতো, আপনি হয়তো বলতেন আসছি, কিন্তু অনেক সময় সেই আসছি আর হয়ে উঠতো না। বাবা হয়তো আপনার সঙ্গে একটু কথা বলতে চাইতেন, আপনি হয়তো বলতেন এখন ব্যস্ত আছি, পরে কথা বলবো, কিন্তু একদিন সেই পর আর আসবে না। বাড়িতে তখন সবকিছুই আগের মতো থাকবে। মায়ের জায়গাটা থাকবে, বাবার চেয়ারটা থাকবে, তাদের ব্যবহার করা হয়তো কিছু জিনিস থেকে যাবে, শুধু মানুষ দুটোর থাকবে না। তখন হয়তো আপনি মনে মনে বলবেন, আরেকবার যদি মায়ের সঙ্গে একটু ভালোভাবে কথা বলতে পারতাম, আরেকবার যদি বাবার পাশে বসে থাকতে পারতাম। কিন্তু সময় চলে গেলে আফসোস করা ছাড়া কিছুই করার থাকে না। আমরা অনেক সময় মা বাবার ভালোবাসাকে খুব সাধারণভাবে নিয়ে নিই। বাবা কোনো কথা বললে বিরক্ত হই, তাই একই কথা বারবার বললে রাগ করি। কিন্তু একবার ভেবে দেখুন, আপনি ছোটবেলায় একই কথা বারবার বলতেন, একই প্রশ্ন কতবার করেছেন, একই ভুল কতবার করেছেন। তখন কি মা বাবা আপনাকে ফেলে দিয়েছিলেন? না, তারা ধৈর্য ধরে আপনাকে বড় করেছেন। আল্লাহ তাআলা কোরআনে মা বাবার সঙ্গে উত্তম আচরণ করার নির্দেশ দিয়েছেন, এমনকি তাদের সম্মানের বিরুদ্ধে হয়ে উফ বলতে নিষেধ করেছেন। তাহলে আজ আমরা নিজের কাছে একটা প্রশ্ন করি, আমরা কি সত্যি আমাদের মা বাবার সঙ্গে সেই সম্মান দিয়ে কথা বলি যেটা তার পাওয়ার যোগ্য? মা বাবাকে ভালোবাসার জন্য বড় কিছু করার দরকার নেই। মাঝে মাঝে তাদের পাশে বসুন, তাদের কথা শুনুন, বাইরে থাকলে একটু ফোন করুন। আর কখনো রাগ হয়ে গেলে নিজের অহংকারটি একটু পাশে রেখে বলুন, মা আমার ভুল হয়ে গিয়েছে, বাবা আমায় ক্ষমা করো। বিশ্বাস করুন, এই কথাগুলো বলতে আপনার সম্মান কমে যাবে না, বরং আপনার হৃদয় আরো সুন্দর হবে। আর যদি আপনার মা বাবা এখনো আপনার পাশে থাকে, তাহলে আজকের ভিডিওটা দেখার পর তাদের কাছে যান, একবার জিজ্ঞেস করুন, মা তুমি কেমন আছো? বাবা তোমার কোনো দরকার আছে? হয়তো তারা কিছুই চাইবে না, কিন্তু আপনার এই একটা কথাই তাদের মন আরো ভালো করে দিতে পারে। আর যদি আপনার মা বাবা ইতিমধ্যে দুনিয়া থেকে চলে গিয়ে থাকেন, তাহলে তাদের জন্য দোয়া করুন, আল্লাহর কাছে তাদের ক্ষমা প্রার্থনা করুন। কারণ ভালোবাসা শুধু পাশে থাকলেই প্রকাশ করতে হয় না, দোয়ার মাধ্যমেও ভালোবাসা প্রকাশ করা যায়। মনে রাখবেন, টাকা হারালে আবার উপার্জন করা যায়, কিন্তু মা বাবার সঙ্গে হারিয়ে যাওয়া সময় কখনো ফিরে আসে না। তাই তাদের হারানোর পরে ভালোবাসার কথা বলার অপেক্ষা করবেন না, তারা পাশে থাকতেই তাদের ভালোবাসুন। আল্লাহ আমাদের মা বাবার সম্মান করার, তাদের খেদমত করা এবং তাদের জন্য দোয়া করার তৌফিক দান করুন। আর যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে, আল্লাহ তাদের ওপর রহম করুন এবং তাদের ক্ষমা করুন, আমিন। এই গল্পটি সম্পূর্ণ একটা অডিয়েন্সের কাছ থেকে নেওয়া। যদি আপনারও জীবনে কোনো কিছু এরকম ঘটে থাকে, তাহলে আমাদের কমেন্ট বক্সে বলতে পারেন, আমরা সেটা পরবর্তী ভিডিওতে তুলে ধরবো। আসসালামু আলাইকুম।